বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? এই 5 মাসে পড়লো আমাদের পুচকু। তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর জামাগুলোও ছোট হয়ে যাচ্ছে। আমরা প্রচুর জামা কিনেছিলাম ও যখন হয়েছে, আর এছাড়াও সবাই যারা দেখতে এসেছে প্রত্যেকে তো ওর জন্য জামা কাপড় এইসব নিয়ে এসেছে। তো একটা জামা পরানোর পরে অন্য আবার ওই জামাটা রিপিট হতে হতে জামাটা ছোট হয়ে যাচ্ছে। মানে একটা জামা হয়তো 3-4 বার করে পরেছে। তো একসাথে সব জামাগুলো রয়েছে আর কি, মানে ভালোগুলো আলাদাই রয়েছে, কিন্তু রেগুলার যেগুলো রোজ স্নান করে উঠেও পরে সেই জামাগুলো বড় ছোট মেজো সেজো সব একসাথে হয়ে গেছে। যার জন্য যখন ওকে পরাতে যাব তখন বাছাই করতে হয় যে মা এটা তো ছোট হয়ে গেছে, এটা না এটা না, তো খুঁজে আর একটা বার করা আর কি, এখন কোনটা হবে। তো ভাবছি এই জামাগুলো আলাদা করে রাখি, যেগুলো একদম ছোট্ট হয়ে গেছে সেই জামাগুলো আলাদা করে রাখি, আর যেগুলো এখন পরতে পারবে সেইগুলো সামনে রাখি আর কি। এই কাজটা অনেক দিন ধরে করব করব করে অবহেলা করেই করা হচ্ছে না, আজ নয় কাল নয় এইভাবে। কিন্তু আজ একটু সময় পেয়েছি, পুচকু ঘুমিয়েছে আর ওর বাবাও আজকে বাড়িতে আছে, স্যাটারডে ওর অফিস আজকে ছুটি। তো সেই কারণে ভাবলাম যে এই কাজটা একটুখানি আজকে করে নিই। তো চলো জামাগুলোর বার করেছি সেটা তোমাদের দেখাই। ওখানেও ঘুমাচ্ছে। আর এই যে এখানে দেখো এক কারি জামা, এই যে প্রচুর জামা আছে। এবার এগুলোর মধ্যে থেকে বাছাই করার পালা আর কি। এগুলো হচ্ছে সবও রেগুলার পরার, মানে রোজ আর কি স্নান করে পরা এইসব জামাগুলো। তো এখানে অনেকগুলো রয়েছে আর কি ছড়ানো ছেটানো। আর ভালো যে জামাগুলো সেগুলো বেশ কয়েকটা ছোট হয়ে গেছে। তো এখান থেকে বাছাই করি, এই কাজটা আজকে করে রাখি সময় যখন পেয়েছি একটুখানি। সব নষ্ট হয়ে যাচ্ছে, সব কি অবস্থা দেখো।